এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মুয়াজ্জিন আযান দেবে, ইমাম সাহেব আযান দেবে, কিন্তু মানুষগুলো মসজিদের পাশ দিয়ে হাঁটাচলা করবে, কিন্তু নামাজ পড়ার জন্য আসবে না। তোমরা বুঝে নেবে যে তারপর থেকে আমাদের আর বেশি দেরি নাই। এখন আমাদের সামনেই কিন্তু আমরা আযান দেখেছি, মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে আযান দিতেছে, আমরা কান দিয়ে শুনতেছি, আমাদের কানের মধ্যে লাগতেছে, কিন্তু আমাদের অন্তরে লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদের পাশ দিয়ে হাঁটাচলা করি, যখন আযান দেয়, মুয়াজ্জিন যখন আযান দেয়, আমরা মসজিদের পাশ দিয়ে হাঁটাচলা করি। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি ১৫০০ বছর আগে বলেছেন যে মসজিদের পাশ দিয়ে মানুষ হাঁটাচলা করবে, আযানের সময়, নামাজের সময় মসজিদের পাশ দিয়ে হাঁটাচলা করবে, কিন্তু তারা মসজিদের মধ্যে আসবে না। তখন তোমরা বুঝে নেবে যে কিয়ামত আর বেশি দেরি নাই। কারণ মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাস সালাহ বলার মাধ্যমে বলো তোমরা নামাজের দিকে আসো, তোমরা নামাজের দিকে আসো। কিন্তু দুনিয়ার মানুষ এমন হয়ে গিয়েছে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, দুনিয়ার কাজ কর্মের মধ্যে আমরা লিপ্ত হয়ে নামাজের জন্য আসি না। আমার আপনার নবী হাদিসে মুবারাকার মধ্যে এটাই বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো শোনো, কিয়ামতের ময়দান যখন কিয়ামত হবে, এই কিয়ামত হওয়ার আগে এই আলামতগুলো যখন তোমরা দেখবে, তোমরা বুঝে নেবে কিয়ামতের আর বেশি দেরি নাই। এই জন্য বাবা, যখন মুয়াজ্জিন আযান দেবে, যে কোনো কাজের মধ্যে আমরা থাকি না কেন, আগে আমরা চাইবো নামাজের মধ্যে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে কোনো কাজ থাকুক না কেন, আপনি আগে চাইবেন নামাজটা পড়ার জন্য, কারণ নবীজি এগুলো বলে গিয়েছেন, এগুলোর সাথে এখন আমরা মিল পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ আযানের সময় সকলেই দেখি, এটা আমাদের চোখের মধ্যে দেখা। নবীজি জানতেন আগে এগুলো হয়ে যাবে, পরে যে এগুলো হবে, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। চলো বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন আযান দিতেছে, আমরা মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যাই, কিন্তু নামাজ পড়ার জন্য আসি না। তো এটাই হলো সবচেয়ে বড় কিয়ামতের আলামত। চলো বলেন আল্লাহু আকবার।